হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দীঘার সেকেন্ড ডে, এই বেরালাম। তো আমাদের সাথে চলো। তো আগের দিন আমি তোমাদের হলিডে হোমটা ভালো মতো ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে তোমাদের সাথে আমি কিন্তু আমাদের হলিডে হোমটা সুন্দর করে শেয়ার করব। আর আমরা কিন্তু সকাল সকাল সমুদ্রের পাড়ে চলে এলাম। আর সকালের সমুদ্রের পাড়ের ওয়েদারটা জাস্ট অসাধারণ, এত সুন্দর অনুভূতি কি আর বলবো। এত সুন্দর সিনিক বিউটি দেখে আমি কিন্তু আমাকে কন্ট্রোল করতে পারিনি। আমি কিন্তু অনেক ছবি, অনেক ভিডিও, অনেক রিলস বানিয়েছিলাম। এখন আমরা সবাই মিলে ডাব খাবো। ডাবের জায়গায় এসছি, ডাব বিক্রি করছে একটা দাদা। তো এখানে আমরা সবাই মিলে ডাব খাবো। সামনে এত সুন্দর সমুদ্র, আর তার সাথে সকালের এত সুন্দর ওয়েদার, আর তার সাথে ডাবের জল, একটা অসাধারণ কম্বিনেশন, তাই না? আর আমরা এখানে যেই সাইজের ডাবটা খেয়েছিলাম, এই সাইজের ডাবটা এখানে পড়েছিল 50 টাকা। আর ডাবের ভেতরে কিন্তু পুরো ভর্তি করে জল ছিল, আর জলটা কিন্তু খুব মিষ্টিও ছিল, ভালো ছিল ডাবটা। তারপরে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে আমরা কিন্তু চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। এখন এসেছি মাছের বাজারে, মাছ কিনতে আজকের জন্য। আমি সাদা প্যান্ট পরে মাছ বাজারে এসেছি, ভয় লাগছে। তো আমরা নিয়েছি আজকে প্রথমে ইলিশ মাছ, তারপরে দেখছি আর কি নেওয়া যায়। এটা হলো আমাদের ইলিশ মাছ। তো আমরা সি বিচ থেকে এখন আবার রুমে এসেছি। এখন কিন্তু রান্না বান্না শুরু হচ্ছে। তো চলো দেখাই কি রান্না হচ্ছে। মাছ কেনা হয়েছে, ইলিশ মাছ আর হচ্ছে গিয়ে ভেটকি মাছ। তো ইলিশ মাছ হবে আর ভেটকি মাছ হবে আজকে। তো এখন মা রান্না করছে। ও মা, ইলিশ মাছে কি রান্না করবে? সর্ষে ইলিশ। এদিকে তাকিয়ে বলো। সর্ষে ইলিশ। আর ভেটকি মাছে ঝাল। তখন তো ফার্স্টে রান্না হবে ইলিশ মাছ। তো এখন তোমাদের আমি ইলিশ মাছটা দেখাচ্ছি।
লঙ্কা। কিন্তু আগে ইলিশ মাছটা তো তোমার করার কথা ছিলই না, যার করার কথা ছিল সে এখন ঘুরে যাচ্ছে। জল দিলে সর্ষে বাটা, এখানে ইলিশ মাছ রেডি। তারপর দুপুরবেলা পৌঁছে গেছিলাম সমুদ্র পাড়ে স্নান করার জন্য। সবাই সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি, এখন খাবো হচ্ছে আমাদের লাঞ্চ। আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। রয়েছে সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে কি বললে, মাছের মাথা দিয়ে মিক্স তরকারি, আর ইলিশ মাছ। আজকে সৌস রোববার ইলিশ মাছ। সেকেন্ড ডে বিকেল হলো, বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সি বিচে ঘোরার জন্য। তো আজকে আমরা এখান থেকে যাব জগন্নাথ মন্দিরে, যেটা নতুন হয়েছে, ওটা তো এখনো হয়নি। কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে একটা একে একে সবাই নামছে। ফার্স্টেই আমার মাম্মি অ্যান্ড মাই ফাদার, তারপরে আসতে মা অ্যান্ড ছেলে, মাদার অ্যান্ড সন। আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। আমরা ওল্ড দীঘা থেকেই যাব, আর ওটা হচ্ছে নিউ দীঘার পথে। তো ওখানে জগন্নাথ মন্দির ছাড়াও অনেক আলাদা মন্দিরও রয়েছে, তো সবকটাই দেখবো, পাশাপাশি রয়েছে, হেঁটেই যাচ্ছি। তো এখন চলো আমাদের সাথে। জেনারেলি ভিড় ওল্ড দীঘা একটু কমই থাকে নিউ দীঘার থেকে, আর আমরা যেহেতু ওল্ড দীঘার একদম শেষের দিকে রয়েছি, আর এখানে কিন্তু ভিড়টা একদমই কম। আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। তোমরা আওয়াজ শুনলে বুঝতে পারবে যে কত গর্জন হচ্ছে সমুদ্রের, আওয়াজটাই অদ্ভুত। এখন
এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘার মেন বিচে, যেখানে কিন্তু ভিড়টা আমরা যেখানে রয়েছি তার থেকে একটু বেশি। তো এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘার মেন বিচে। আর এখানে আসতে আমাদের হলিডে হোমের সামনের বিচ থেকে সময় লাগে 5 মিনিট, বেশিক্ষণ লাগে না। সমুদ্রের ধারে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে জাস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা মেন বিচের সামনে চলে এসেছি ওল্ড দীঘার। তারপরে আমরা সবাই নিচে নেমে সমুদ্রের কাছাকাছি গিয়ে সমুদ্রটাকে ভালো করে এনজয় করলাম। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে, তো দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। আর এই সেই জগন্নাথ মন্দির যার কথা আমি তোমাদেরকে বলছিলাম। আর এটা পরে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যাওয়ার পথে। আমাদের ওল্ড দীঘা থেকে এখানে হেঁটে আসতে 10 মিনিট লেগেছিল। জগন্নাথ দেবের মন্দির, তো এখানে জগন্নাথ দেব, বলরামজি আর সুভদ্রা মা রয়েছে। একদম মন্দিরের মাঝখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। ডান দিকে রয়েছে গঙ্গা মায়ের একটা মন্দির, বাঁ দিকে রয়েছে মায়ের একটি সুন্দর মূর্তি, লোকনাথ বাবাজির একটি সুন্দর মূর্তি, আর শিব ঠাকুরের লিঙ্গ, শিবলিঙ্গ। দেখো খুব সুন্দর লাগছে। চলো তোমাদের সাথে দীঘার মার্কেটটা একটু শেয়ার করে দিই। লাগবে এটাই নাও, এটা ভালো লাগছে দেখতে। দেখি তোমার হাতের ওইটাই নাও, এটা ভালো লাগছে, এটা ছোটর মধ্যে কিউট লাগছে। আমরা জল শঙ্খ কিনলাম, দেখি সুন্দর হয়েছে। আমরা সমুদ্রের বিচ থেকে হোটেলে চলে এসেছি, এখন আমরা ডিনার করব। তো চলো আজকে ডিনারের মেনুতে কি কি আছে তোমাদের দেখাই। তো এখন সবাই খেতে বসে গেছে। তো আজকের মেনুতে প্লেন মেনু রয়েছে হচ্ছে ভাত, আলু সেদ্ধ আর ভেটকি মাছের ঝাল। আর দেখতে দেখতে সেকেন্ড ডে দীঘাতে আমরা কাটিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, বাই।